ভিউয়ার্স, বরিশাল বানারীপাড়া এলাকা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি বানারীপাড়ার যে ফেরিঘাটটি রয়েছে সেখানটায় অবস্থান করছি। আর এই জায়গাটিতে আজকে চলে এসেছি যে এখানকার যেই নদীর যে সৌন্দর্যটা রয়েছে সেটি উপভোগ করার জন্য। এই তোমার বাসা কোথায়? হ্যাঁ, গরদ্দার বলে। এই যে নদীটা, নদীর ওই যে ওই পারে যে এলাকাটা, এটার নাম কি বলতে পারো? খেওয়াঘাট। ওই পাশে ওই যে ওইগুলো বলতে পারো না? বাইচুরি আছে, ও ওইটা লবণসার আছে। এক একটা এলাকার নাম মনে হয় না? দেখেন কি সুন্দর দৃশ্য। ওই যে ওরা মাছ মেরে নিয়ে আসছে, দেখা যাচ্ছে ওখানটায়। এ চাচা, কি মাছ? ও আচ্ছা আচ্ছা। মাত্র ধরে নিয়ে আসছে জেলেরা। আসলে এখনো বরিশালের এমন কিছু এলাকা রয়েছে যেখানটায় আপনার নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নাই। ওই যে ওই পারে হচ্ছে 22 মানে এই বানারীপাড়া ফেরিঘাট থেকে ওই একজনের সাথে কথা বলছিলাম, যেটা বললো যে তারা ওই পারে হচ্ছে আরও 5টি ইউনিয়ন। আসলে এই যে দেখছেন এখানে নৌকা ছাড়া চলার কোনো উপায় নেই। সবাই এই এলাকাতে নৌকা দিয়েই হচ্ছে নদী পারাপার করে, কারণ এখনও ওইভাবে ব্রিজ বা সেতু নির্মিত হয়নি। সামনে একটি ইঞ্জিন চালিত নৌকা দেখা যাচ্ছে, যেটা দিয়ে অনেকগুলো লোক নদীর ওই পার থেকে এসেছে। আপনারা কি ওই পার থেকে আসছেন না? ওই দিক থেকে আসছেন না চাচা? ও ও ওই সব এলাকার নাম কি নদীর ওই পারে? ও ওইটাও কি বানারীপাড়ার মধ্যে পড়ছে? একজনে বললো যে ওই পাশে নাকি বড় এলাকা, 5টা ইউনিয়ন না? 5টা ইউনিয়ন হচ্ছে যে ওই জন্য ও আচ্ছা আচ্ছা। এবারে 3টা বা 5টা ইউনিয়ন। ও এই পারে হচ্ছে 3টা, ওই পারে 5টা। ও নৌকা ছাড়া তো ওই দিক থেকে আসার কোনো উপায় নাই না? না, নৌকা না, ট্রলার সব। তো সব ট্রলারে আসা যাওয়া করে? নলেছিরি, ওই আউজার কলকাতার সব নলেছিরি এই ট্রলার। ও ওই কলকাতা দিয়ে আউজার দিয়ে ট্রলারটা উভয়। এমনি কোনো মানে সড়ক পথ নাই? ওই পোর্টল যদি কোনদিন ভবিষ্যতে। ও ভবিষ্যতে যদি কোনো ব্রিজ বা সেতু বা ইয়া হয়। আর শুনছিলাম চাচার কথা, এই যে বানারীপাড়া যেই ঘাটটি রয়েছে এই পাশে হচ্ছে যেটা বললো যে 3টি ইউনিয়ন, আর ওই পাশে হচ্ছে আরও 5টি ইউনিয়ন। তার মানে অনেক লোক হচ্ছে নদীর ওই পারে বসবাস করে, যাদের মানে চলার রাস্তাটাই হচ্ছে এই নদী পথে আসতে হয়। আসলে নদীমাতৃক বাংলাদেশের অধিকাংশ এলাকার দৃশ্য এরকম। আর যদি এই জায়গাটিতে যদি কখনো ব্রিজ বা সেতু নির্মিত হয় তাহলে হয়তো মানুষের চলাচলটা অনেক সহজ হবে।